কাদিনীরা যে কাফের এতে বোঝার জন্য কোনো ধরনের কোনো বিজ্ঞানী শিক্ষিত বা কোনো লেখাপড়া করতে হয় না। তারা আমাদের নবীকে মানে না। তো নবীকে না মানলে যেমন আল্লাহকে মানা যায় না, আর নবীকে না মানলে ইসলাম মানা যায় না। তারা মূল জায়গায় তো হাত দিছে, তারা নবীকেই মানে না। তো নবীকে না মানলে কোরআনও মানা হয় না, নবীকে না মানলে হাদিসও মানা হয় না, নবীকে না মানলে আল্লাহকেও মানা হয় না। সুতরাং তারা এমন একটা জায়গায় হাত দিছে, নবীকে মানে না। আর এই ভণ্ড নবী, আমাদের নবী বলে গেছে কিয়ামত পর্যন্ত 30 জন আসবে। এই পর্যন্ত মুসাইলাম ইবনে কাজ্জাবকে হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর দিয়ে খুন করছিলেন দূর থেকে, এবং আল্লাহ রাসূল এই খুন দেখা, যে তীর মারা দেখা, আল্লাহ রাসূল স্বপ্নে তাকে বলছিলেন যে তুমি আমার রওজায় এসে সালাম দাও। হে ওয়াসি, তোমাকে তো আমি কোন এক সময় বলছিলাম তুমি আমার হামজা রাদিয়াল্লাহু চাচার কলিজা বাইর করছিলা, তোমার প্রতি আমার ক্ষুব্ধ ছিল, আমি বলছিলাম আমার চোখের দৃষ্টি থেকে একটু আড়ালে আড়ালে থাকো। কিন্তু আজকে তুমি এমন এক কাজ করছো, তুমি আমার রওজার কাছে এসে স্বপ্নে দেখাইছে সালাম দাও, আমি তোমাকে দেখতে চাই। সুতরাং আমি বলবো যে এই কাদিয়ানীদের সাথে যারা বৈবাহিকভাবে আবদ্ধ আছেন, জানেন না, তারা গোপনে থাকে, তারা বড্ড মুনাফিক, তারা হলো ভীষণ প্রতারক। তারা দেখতে শুনতে মনে হয় এইটা কি মুসলমান, কিন্তু তারা মুসলমান না। তারাও হজ করতেও যায়, তারা বিভিন্ন জায়গায় যায়, কিন্তু তারা আসলে কাফেরের চেয়েও কাফের। কাফেররা তো চেনা যায় যে এটা হিন্দু, এটা মোদি, এটা যে বর্তমানে বাংলাদেশে একটা হিন্দু আছে, ওর নাম কি, ওই ইসকন আছে, তারাও কিন্তু প্রকাশ্য শত্রু। কিন্তু এই হারামজাদারা, এই যে কাদিয়ানীরা, এরা হচ্ছে ছদ্মবেশী, মানে এরা ধরে বেশ ধরে মুসলমানের, ওরা কাফের চেয়ে বড় কাফের। সুতরাং এদের সাথে যাদেরকে মাইয়া টাইয়া, যাদের অজান্তে প্রেম টেম করছে, বাধ্য হইয়া বিয়ে দিচ্ছেন, কালকে আগামীকাল কোর্টে যাবেন, রোববার কোর্ট খোলা আছে। কাদিয়ানীদের সাথে সর্বপ্রথম একটা কাজ করবেন, বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। তারপরে যাদের কাদিয়ানী গ্রুপে চাকরি করেন, সেই গ্রুপ থেকে আপনারা সসম্মানে আসেন, আল্লাহর কাছে সাহায্য চান। কাদিয়ানীদের সাথে সামাজিক, অর্থনৈতিক, বৈবাহিক, পারিবারিক সকল সম্পর্ক বয়কট করতে হবে, নাহলে জান্নাতে যাইতে হবে। কোন মায়ের পুত, কোন পৃথিবীর অলি আউলিয়া, সেটা যদি পৃথিবীর কোনো কেউ হয়, যত বড়, এমনকি মিজানুর রহমান আজারিও যদি আল্লাহর রাসূলকে অস্বীকার করে, সে জান্নাতে জীবনে যাইতে হবে। সুতরাং নবীকে অস্বীকার করলে সে কাফের, কাফের, কাফের। আর এই কাফের অচিরেই এই ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার অমুসলিম ঘোষণা করা হোক, হোক, হোক।